হ্যালো বন্ধুরা, আমি প্রসূন দে আপনাদের কাছে সম্পূর্ণ নতুন। আজ থেকে শুরু করছি আমার এই নতুন ইউটিউব চ্যানেলের থিঙ্কিং অ্যাবাউট পথ চলা। থিঙ্কিং অ্যাবাউট মানে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব বিভিন্ন রকম গল্প, যেগুলো আপনারাও শুনতে স্বাভাবিকভাবে খুব ভালোবাসেন। এই গল্পগুলোর মধ্যে দিয়ে আমি তুলে ধরব বিভিন্ন কাল্পনিক চরিত্র, বাস্তব চরিত্র। হয়তো আপনাদের সঙ্গে বেশ কিছু মিলে যাবে, বেশ কিছু মিলবে না। আনন্দ উপভোগ করবেন, আমার সাথে থাকবেন। আশা করি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমাকে আগামী দিনে অনেক নতুন নতুন গল্প তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে, আমার গল্পতে আপনাদের ভালোবাসা দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার নতুন গল্পগুলো আপনাদের কাছে পৌঁছাতে কোনো অসুবিধা না হয়। নমস্কার বন্ধুরা, আমি প্রসূন দে আজকে আপনাদের সাথে। আজকে আমার গল্প শীতকালের প্রিয়তা। হ্যাঁ, শীতকাল সবার প্রিয়। এই শীতকাল কেন? এর বিভিন্ন কারণ বিভিন্ন মানুষের কাছে। আজ তুলে ধরব এই শীতকাল প্রিয় হবার একটি অন্যতম কারণ, যেটি আজ সমস্ত সাধারণ মানুষের কাছ থেকে প্রায় বিলুপ্তির পথে। তাই আসুন না, গল্পেই তুলে ধরি। ষড়ঋতুর দেশ আমাদের এই ভারতবর্ষ, শীত তার মধ্যে অন্যতম। সাধারণত পৌষ মাঘ এই 2 মাস নিয়েই শীতকাল। গ্রীষ্মের অসহ্য গরমকে উপেক্ষা করে চারিদিকের পরিবেশকে ঠান্ডা চাদরে মুড়ে আগমন ঘটায় শীত। শীতের সকালে গ্রামের রাস্তার মোড়ে মোড়ে চাদর মুড়ে মানুষের ভিড় জমে। কত রকমের গল্পে যে তারা বিভোর হয়ে থাকে তার কোনো ইয়াত্তা নেই। শীতের সকালে বাংলার মানুষের কাছে সব থেকে পছন্দের পানীয় খেজুরের রস। হ্যাঁ, খেজুরের রস। শীতের ঐতিহ্যবাহী খাবারগুলোর ভিতরে খেজুরের রস অন্যতম পছন্দনীয়। শীতকালে গ্রাম বাংলার কৃষকরা খেজুর গাছকে আয়ের মূল মাধ্যম হিসেবে ব্যবহার করে। গ্রাম বাংলার কৃষকরা শীতের দিন বিকেলে খেজুরের রসের ভার নিয়ে রওনা হয় মাঠের দিকে। সুন্দর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধারালো দায়ের সাহায্যে খেজুর গাছগুলোকে কাটে। অতঃপর শেষে বিকেলে সূর্যটা যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, তখন গাছিরা খেজুরের রসের ভারগুলো আগুনে সামান্য পুড়া দিয়ে গাছে টাঙিয়ে দেয়। সারা রাতে সৃষ্টিকর্তার দেওয়া শীতের অন্যতম নিয়মত খেজুরের রস ভারে জমতে থাকে। এই খেজুর রস থেকেই শীতকালে বিভিন্ন সুস্বাদু খাবার ও পিঠা তৈরি করা হয়। শীতের সকালে খেজুরের রস জ্বালিয়ে তৈরি করা হয় নির্ভেজাল গুড় ও হরেক রকমের পাটালি। গ্রাম বাংলার প্রতিটা ঘরে ঘরে গাছি বউ তৈরি করে নানান রকমের পিঠা। এই জন্যই শীতকালকে রূপক অর্থে পিঠাপুলির কালও বলা হয়, কেননা এই সময়ে মানুষ মজা করে বিভিন্ন ধরনের পিঠার স্বাদ উপভোগ করে। এছাড়াও গ্রামের মানুষেরা সকলে আনন্দ চিত্তে একত্রিত হয়ে পান করে শীতের সকালের খেজুরের রস। ধন্যবাদ।